অতীতের পচা বাংলাদেশ থেকে দ্রুতই নতুন তরতাজা বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসায় আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যবসায়ীদের সাথে ন্যাশনাল বিজনেস ডায়ালগে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, শ্রমিক মালিক একত্রে সরকারের টিম হিসেবে কাজ করতে হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসৎ কিছু ব্যবসায়ীর জন্য রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, শ্রমিক অসন্তোষে বহিরাগতরা অস্থিরতা তৈরি করেছে। এতে অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তারা। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে শ্রমিকের দক্ষতা, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিকল্পনা এবং অর্থ উপদেষ্টারা। তখন কিন্তু বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা আরো বাড়াতে হবে, দক্ষতা, শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে। স্বচ্ছতা আনেন, জবাবদিহিতা আনেন, আর মানুষের উপকারের জন্য কাজ। আর ব্যবসার মেইন জিনিস হলো মানুষের উপকারের জন্য, তাই না? প্রফিট করবেন ডেফিনেটলি, এটা আমি ইচ্ছা করি, অনুরোধ করি। আর সাথে সাথে আপনারা একটু CSR করেন। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটুকু সময় দায়িত্বে থাকবে এ সরকার সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এখানে কোনো পাল্টা অভিযোগ করার বিষয় না। যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। সামাজিক ব্যবসা বাড়ানোর উপর জোর দেন তিনি। জানান, শীঘ্রই পচা বাংলাদেশ থেকে নতুন তরতাজা বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, লক্ষ্য স্থির থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব। আর এ কাজে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।